উত্তরের জেলা নওগাঁ বদলগাছি উপজেলার মধুরাপুর ইউনিয়ন। ছোট যমুনা নদীর বুকে জেগে ওঠা এক দুর্গম চরে গড়ে উঠেছে নালুকাবাড়ি গুচ্ছ গ্রাম। সময়ের স্রোতে যেন বিস্তৃত এই জনপদে বসবাস করছে অসহায় ও অবহেলিত মানুষজন। সরকারি উদ্যোগে গড়ে ওঠা গুচ্ছ গ্রাম হলেও আজ এখানে পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ। সূর্য ডুবে গেলেই পুরো গ্রাম ডুবে যায় ঘন অন্ধকারে। ব্যাহত হয় শিশুদের পড়াশোনা, বাড়ে চুরি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা। ডিজিটাল সেবা তো দূরের কথা, মোবাইল চার্জ দিতেও দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। আমরা বড় দুঃখী, আমরা বড় অসহায় নদীর চরে পড়ে আছি। আমরা একটু ভিক্ষুক মানুষ, আমরা যেটা ভিক্ষু করে আনে খাই। এই হারকেনের জলায় এক ঘোনা তুলে মেরে গেল ঘর বাড়ি, 3টা গরু, একটা মানুষ, ঘর বাড়ি সমস্ত সরকার হয়ে গেল। আমরা চেয়ারম্যান মেম্বার টিউনো সাহেব তাদের কাছে অনেক আমরা আবেদন করেছি, তারা একটা কথা আমাদের অ্যালাউ করে না। এই হারকেন দিয়ে এখন হারকেনই হচ্ছে আমাদের সম্বল। আমরা হলে কারেন্টের একটু যদি আমরা হলে চাই তাহলে আমরা খুব খুশি হতাম। আমরা জানি যে এই সরকার যেটা আসবে, এই সরকার মনে হয় আল্লাহ ভালো থেকে ভালো হবে। আমরা ধন্যবাদ, আমি আরো থাকে আমি দোয়া করি। নাই রাস্তা নাই, রাস্তা কিন্তু নয় কোথায়। ওই দিক দিয়ে রাস্তা আছে, সরকারি রাস্তা আছে, ওই দিক দিয়ে না করবে আমাদেরকে এই বাঁধের উপর এরা কিন্তু দুটো সম্পত্তির উপরে রাস্তা বুঝেছেন। পাকা রাস্তা নাই, কাঁচা রাস্তা। মনে করি 6 বছর থেকে আছি আমরা এখানে, অন্ধকারে আমরা থাকি। কেরাসিন পুরো বিদ্যুৎ আমাদের নাই, বিদ্যুতের জন্য বহু দাবাদাবি করেছি আমরা। এবং ওই এমপি ছিল, ওই এমপির কাছেও গেছি, আবার নতুন এমপি হয়েছিল তার কাছেও গেছি, কিন্তু আমাদের বিদ্যুৎ দেয় না। যোগাযোগ ব্যবস্থা চরম নাজুক। গ্রামে আসা যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি ভাঙাচোরা। বর্ষা মৌসুমে সেটি হয়ে ওঠে চলাচলের অযোগ্য। বাজার, স্কুল কিংবা হাসপাতালে যেতে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। বিদ্যুৎ নাই, রাস্তাঘাটে যে পরিস্থিতি, আমরা চলাফেরা করে আমার অনেক সমস্যা হয়েছে। এই যে রাস্তাঘাট যদি পাকাটা হয়তো কি সুন্দর হতো, বাচ্চা কাচ্চা কিছু লেখাপড়া করাতে পারতেছি না। স্কুল নাই, একটা মাঠ ঘাটে আমরা যেভাবে যে এত কষ্ট আছে, কারণে রাতের বেলা চল পেলে আমরা ঘুমাইতে পারি না, লেখাপড়া করতে পারি না, যাতে কষ্ট না বেশি হচ্ছে বিদ্যুৎ। লালকাবাড়ি গুচ্ছি গ্রাম এই জায়গার নাম, অনেক কি করতে কিচ্ছু করা পারে নাই। আল্লাহর রাস্তা করতেছি, আমাদের একটু বিদ্যুৎটা দেন, রাস্তাঘাটটা হচ্ছে পাকা করে দেন। মথুরাপুর এই গুচ্ছ গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট শিশুদের ঝুঁকি নিয়ে দূরের স্কুলে যেতে হয়, যার ফলে অনেকেই ঝরে পড়ছে শিক্ষা ব্যবস্থা থেকে। নেই কোনো মানসম্মত মসজিদ, জরাজীর্ণ অবস্থায় ঘরেই আদায় করতে হয় নামাজ। আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, কারণে বিয়ে বাদে আমি ছেলে মেয়েকে লেখাপড়া করতে পারি না। আমাদের খুবই কষ্ট। ছেলে মেয়ে কোনো সরকারের কোনো অনুদান দেয় না, কোনো একটা ব্যবস্থা নেয় না। কোনো কারো কাছে যে কোনো পরিবর্তন নিয়ে যায়, তারা বলে ব্যবস্থা নিব, অথচ তারা কোনো কিছু ব্যবস্থা নেয় না। তা সরকারের কাছে আবেদন জানা আমাদেরকে একটু ব্যবস্থা করে। সরকারি গুচ্ছ গ্রামের টিন শেড ঘরগুলোর বেশিরভাগই এখন ভাঙাচোরা। টিনে ফুটো, কাঠামোগত ক্ষয়, বর্ষা এলেই ঘরে ঢুকে পড়ে বৃষ্টির পানি। নিরাপদ আবাসনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত এখানকার পরিবারগুলো। আমাদের পার্শ্ববর্তী গ্রাম লালকাবাড়ি একটা অবহেলিত গ্রাম। এখানে একটা গুচ্ছ গ্রাম আছে, ওখানে অনেক গরিব মানুষ ওখানে বাস করে, সরকার থেকে ঘর করে দিয়েছে। তাদের যাতায়াত ব্যবস্থা এবং কারেন্ট না থাকার জন্য খুবই কষ্টের মধ্যে আছে। আগে সরকার এদের জন্য কিছু করেনি। আমি আশা করতেছি অল্প দিনের মধ্যেই ওদের রাস্তাঘাট এবং কারেন্টের ব্যবস্থা জানা হয়, সে ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো। আমি গ্রামবাসীদের একটাই দাবি, নালুকাবাড়ি গুচ্ছ গ্রামটি যদি সরকারি নজরে আসে, বিদ্যুৎ, টেকসই রাস্তা, স্কুল, মসজিদ, ঘর সংস্কার, নিরাপদ পানীয় স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হলে বদলে যেতে পারে তাদের জীবন। মথুরাপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত। আমি এটুকু জানি যে ওখানে গুচ্ছ গ্রাম আছে, কিন্তু বিদ্যুৎ বা রাস্তাঘাট নেই, এটা আমার জানা ছিল না। আজকেই আমি আপনাদের মাধ্যমে শুনছি বা জানতে পারলাম। আমি অবশ্যই ওই ইউনিয়নের প্রশাসক হিসাবে অবশ্যই আমি
ব্যবস্থা নেব বা রাস্তা যাতে নির্মাণ করা যায়, বিদ্যুৎ যাতে হয়, সেই বিষয়ে অবশ্যই আমি ব্যবস্থা নেব। নেলুকাবাড়ি গুচ্ছ গ্রাম শুধু একটি বসতবাড়ি নয়, এটি প্রান্তিক মানুষের টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।